আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আপনারা যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা। আজকে গ্রাম থেকে কি নিয়ে আসলো, দুলাভাই কি নিয়ে আসলো এটা আজকে আপনাদেরকে দেখাবো। আমাদের একটাই দুলাভাই, এটা হচ্ছে আমার আ ননাস, আমার ননাসের হাসব্যান্ড। তে ব্রাহ্মণবাড়িয়া। তে আজকে দুলাভাই আসছে, আসার সময় কি নিয়ে আসছে আমার জন্য, এইজন্য আপনাদের সাথে একটু শেয়ার করছি। দেখি কি নিয়ে আসছে। এখানে দুলাভাইয়ের খেতে করা টমেটো, এই যে টমেটো নিয়ে আসছে। আমি টমেটো অনেক পছন্দ করি, এই জন্য টমেটো নিয়ে আসছে, শুটকি নিয়ে আসছে। তো এই যে এখানে আনছে হচ্ছে, এটা হচ্ছে ওই যে কি টমেটো জানি বলে এটাকে। আর এখানে হচ্ছে ওই যে টক টমেটোটা, এটা টক টমেটোটাও নিয়ে আসছে। তো এখন যেহেতু টমেটোর ক্ষেত থেকে মানে তুলা শেষ হয়ে যাচ্ছে, তো দুলাভাই আর কি নিয়ে আসছে আমার জন্য, একা মানুষ। তারপরে আবার নিজে হাতের চিড়া, ঘরের হাতের চিড়া নিয়ে আসছে। সে দুলাভাই সবসময় নিজেদের চিড়া করে খায়। আর এখানে হচ্ছে বিন্নি চাউল, দুলাভাই বিন্নি চাউল নিয়ে আসছে আমার জন্য, কারণ ব্রাহ্মণবাড়িয়াতে এই বিন্নি চাউলটা অনেক খায়। তো এই জন্য কিন্তু আমি কখনো রান্না করিনি বিন্নি চাউল, কিন্তু আমি খেয়েছি। তা আমার আপা আবার অনেক সুন্দর করে রান্না করে। তা গ্রামে সরাইলে এই জিনিসটা অনেক ভালো খায়, এই জন্য দুলাভাই আমার জন্য বিন্নি চাউল নিয়ে আসছে। আর এখানে নিয়ে আসছে শুটকি। শুটকি তো সবারই পছন্দ, তারপরে ওইখানে শুটকি নিয়ে আসছে। ঢাকার থেকে ব্রাহ্মণবাড়িয়াতে শুটকির দামটা একটু কম, এতটাও কম না। তো এখানে এটা লটকা শুটকিটা নিয়ে আসছে। তো লটকা শুটকিটা এখানে আমি করলাম। আর এখানে নিয়ে আসছে হলো, এটা হচ্ছে এই ফেয়া মাছের শুটকি। এটা কি মাছ জানি বলে এটাকে, ফেয়া মাছ নাকি এটা, আপনাদের অঞ্চলে কি মাছ বলে জানি না। তারপরে আমার শ্বশুরবাড়িতে এটা ফেয়া শুটকি বলে। তো এটা শুকনাটা নিয়ে আসছে। আর এটা শিরল, যেটা চেপা শুটকি যেটা, এটাও নিয়ে আসছে দুলাভাই। তো এই যে এখন এটা, আমার তো শুটকি দেখেই আমার লোভ লাগতেছে। এই যে এখানে এই যে চেপা শুটকিটা, তা আমি এগুলো বক্সে ভরে নেব। তা আমার তো আর শুটকি দেখে আর আজকেই মন চাইছে যে ভর্তা বানাইতে, আমি আজকেই ভর্তা বানাবো। তা আমি একে একে শুটকিগুলো আমি রেখে দিচ্ছি একটা বক্সের মধ্যে করে। তো এখানে আমি আগে টমেটোগুলোকে আমি এখন একটা নিয়ে ধুয়ে রাখবো। তা আমি এই জন্য, আর এখানে আবার দুলাভাইয়ের আবার ক্ষেতের মটরশুঁটিও নিয়ে আসছে। তো এই যে এখানে মটরশুঁটি নিয়ে আসছে আর কি। তা আমি এই যে দুলাভাই মটরশুঁটিগুলোকে আমিও দেখাচ্ছি। তো দুলাভাই যেহেতু একা আসছে ঢাকায়, এই জন্য তেমন এত কিছু নিয়ে আসতে পারে নাই আর কি। তারপর যতটুকু পারছেন, একা মানুষ নিয়ে আসছে, সেও অসুস্থ এসে। আর এখানে হচ্ছে টমেটোগুলো আমি একখানে করে রাখতেছি, পরে এটা ধুয়ে আমি সুন্দর করে মুছে রাখবো ফ্রিজে। এই যে এখানে হচ্ছে এই যে এই টমেটোটা, এটা হচ্ছে টক টমেটোটা, এটাকেও আমি এখানে রেখে দিচ্ছি। ধুয়ে আমি সুন্দর করে মুছে তারপর ফ্রিজে উঠাবো। তা এখান দিয়ে যেগুলো উঠিয়ে দিচ্ছি আমি। আর ওই চিড়াগুলোকেও একটা বক্সে ভরে রাখবো। তো এখান থেকে আমি এটাকে সরিয়ে নিচ্ছি। এখানে চিড়াগুলোকে, যেহেতু হাতের চিড়া, দুলাভাই আসার সময় নিয়ে আসছে, কারণ রোজার মধ্যেও চিড়া লাগে, চিড়ার শরবত। তারপরে চিড়া কিন্তু খেলে ঠান্ডা, পেটটা একটু ঠান্ডা থাকে, নিয়ে আসছে। আর এখান থেকে বিন্নি চাউলটাকে আর খুলিনি, চিড়াটাকেও আমি খুলিনি, তেমনি সুন্দর করে বক্সের মধ্যেই রেখে দিয়েছি। আর বিন্নি চাউলটাকে আমি আরেকটা বক্সে রেখেছি। আর শুটকিগুলোকে এখানে নিয়েছি, আর কিছু শুটকি আমি ভর্তা বানাবো। তো এখানে আমি শুটকিগুলোকে ভরে রাখতেছি। এই যে এটা হচ্ছে শক্তটা, আরেকটা শীতল যেটা আছে। আজকে এখান থেকে আমি কিছুটা নিয়েছি, নিয়ে আবার ভর্তা বানাবো। আর এই যে চাপা শুটকিগুলো, আমি এখানে চাপা শুটকিগুলো ভরে রাখতেছি, ভরে রাখবো এখানে। এখন একটা বক্সে ভরে রাখলে অনেক দিন সুন্দর থাকবে। ভরে আমি জিপে রেখে দিব। তার লটকা শুটকিগুলোকে আমি একটু পরিষ্কার করে রাখবো, এই জন্য আমি একটা ব্যাগের মধ্যে এখন আপাতত রাখছি, যে
এই যে আপাটা আমাকে সাহায্য করে আসবে, আসলে এটাকে সুন্দর করে কেটে ছেটে ছুটে সুন্দর করে পরিষ্কার করে রেখে দেব। তো এখানে মটরশুঁটিগুলো নিয়েছি, যে মটরশুঁটিগুলো নিয়ে আসছে, তো এই মটরশুঁটিগুলোকে আমি মেলে দিচ্ছি, মেলে দিয়ে তারপরে এগুলাকে আমি করব। এখান দিয়ে আমি আবার আজকে এই যে শুটকি দেখে আমার আর মাথা ঠিক নেই, ভর্তা খেতে ইচ্ছে করছে। তো এখন আপনারা বলবেন যে দুলাভাই আসছে, আপনি শুটকি খাওয়াবেন? না, এটা ঠিক কথাই বলছেন। দুলাভাই আসছে, ঢাকাতে একটা কাজে আসছে আর ডাক্তার দেখাতে আসছে, যে দুলাভাই এখন বাসায় নেই, উনি এগুলো দিয়ে উনি চলে গেছে ধানমন্ডির দিকে। এখন এখানে আমি শুটকিগুলো নিয়ে যাব। আর যেহেতু দুলাভাই আসছে, তার তার জন্য তো ভালো খাবার, শ্বশুরবাড়িতে আসছে, শ্বশুরবাড়িতে তো জামাই মানুষ, এখন মনে করেন যে জামাই যদি বুড়ো হয়ে যায় তারপরও জামাই থাকবে, তার আদর আদর যত্নে অন্যরকম আলাদাই থাকবে। তো এখানে আমি শুটকিটা নিয়েছি, শুটকিগুলোকে আমি কেটে মাথাগুলাকে কেচি দিয়ে কেটে ফেলে দিয়েছি। এখান দিয়ে আবার আমার মেয়ে দুইটাকে স্কুলে যাওয়ার জন্য বলছিলাম, তো ওরা আজকে স্কুলে যাবে না, এই জন্য ওদেরকে বলছি তোমরা মটরশুঁটি ছিল, তো ওদেরকে আমি ওইখানে মটরশুঁটি ছিলতে দিয়ে এখানে আমি শুটকিগুলোকে ধুয়ে রেখে দিয়েছিলাম। আর এই শুকনা মরিচ নিয়েছিলাম, তো আমি আরেকটা ভর্তা করবো, এতগুলা শুকনা মরিচ দিব না, তো এই জন্য এখানে ওই শুটকির জন্য এখানে একটু দিয়েছি। আর এই মরিচগুলো তেমন একটা ঝাল না, মানে মিডিয়াম ঝাল, কম ঝালের ইয়াটা আমি খাই, যেহেতু আমাদের এখানে ঝাল বেশি খাই না আমরা, এই জন্য আমি যেটা মিডিয়াম ঝাল ওইটা নিয়ে আসছি। তা আমি তেলের মধ্যে মরিচগুলোকে একটু ভেজে নিচ্ছি হালকা। আর যেহেতু ওইটা শুকনা, শুটকিটা শুকনা, একটু ছেঁচা দিয়ে এটা ভর্তাটা বানাতে হবে, অনেক মজা লাগে, মুখের মধ্যে দাঁতের নিচে আস্তটা পড়ে, একটু একটু ভালো লাগে। তারপরে যেখানে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, শুটকিগুলো ধুয়ে আমি ঝরিয়ে রেখেছিলাম, গরম পানি দিয়ে ধুয়েছিলাম। তো এখন আমি এটাকে হালকা যে ওই তেলের মধ্যে, মরিচটা যে তেলে টেলেছিলাম ওই তেলের মধ্যে এটা দিয়ে দিচ্ছি আর কি। তো এখানে আপনারা রসুনও দিতে পারেন, আমি আবার রসুন দিইনি, রসুন ছাড়াই নিয়েছি। তো এখন আমি এটাকে ভালো মতো করে ভেজে নিচ্ছি, ভেজে নিয়ে তারপরে এখন ভালো করে নিচ্ছি, আর একটু তেলও আমি মাঝখান দিয়েছি। এখান দিয়ে ওদের মটরশুঁটিটা ছিলা শেষ হয়ে গেছে, তা আমি ওইখানে আরেকটা চুলাতে, আজকে মটরশুঁটি কীভাবে অনেক দিন পর্যন্ত সবুজ করে রাখা যায়, এটাই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে আমি, ওরা যখন ছিলে রেখেছে, তা আমি এখানে একটু একটা কড়াইতে গরম পানি বসিয়ে দিয়েছি, গরম পানি বসে এখানে একটু লবণ দিয়ে দিয়েছি, লবণ দিয়ে তখন মটরশুঁটিগুলোকে ঢেলে দিয়েছি গরম পানির মধ্যে, ঢেলে দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে, লবণ দিলে ভিতরটার মধ্যে ভালো থাকে, সবুজ রঙটা কীভাবে থাকবে, এই জন্য আমি গরম পানির মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটা আমার তো হয়ে গেছে, তা আমি তাড়াতাড়ি করে এটা বেসিনে ঢেলে দিব, কারণ এই যে ঢেলে সাথে সাথে আবার ঠান্ডা পানির মধ্যে দিতে হবে, কারণ না হলে ওইটার ভিতরে ভাপে ভাপে এটা সিদ্ধ হয়ে যাবে, তখন কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এখন এভাবে করে রাখলে কালারটা সুন্দর থাকে, হ্যাঁ কালারটা সুন্দর থাকে। তা আমি এরকম অনেকবারই রেখেছি, তা আবার এই আজকে যেহেতু দুলাভাই নিয়ে আসছে, এটাকে আমি করে সুন্দর করে রেখে দেবো। তো এখানে যে দেখেন সবুজ সবুজ থেকে যাবে, এটা কিন্তু কালো হবে না, সবুজটাই থেকে যাবে। তা আমি এটাকে পানি ঝরিয়ে এখন এটা রেখে দিব, এই যে পানি ঝরিয়ে রেখে দিয়ে তারপরে যে পানি ঝরা হয়ে গেছে, তো এখন আমি এটাকে নিয়ে এসেছি আমার বাটিতে। আমার আরও আগেরটা ছিল, ওইটি আপনাদেরকে দেখাচ্ছি, যে এটা আমি, এগুলো আগে ছিল, একটু ছিল, ওইটার মধ্যে আমি এটা রেখে দিচ্ছি, ওর এরকমই থাকবে, এরকম সবুজই থাকবে, কারণ কালসা হবে না আর কালারটাও নষ্ট হবে না, এইভাবে করে রাখলে ভালো থাকে। গরম পানির মধ্যে লবণ দিয়ে এটাকে ঢেলে দিয়ে উঠিয়ে, মানে বেশি জাল দেওয়া যাবে না, সাথে সাথে গরম পানি, ঠান্ডা পানির মধ্যে দিয়ে দিলে বা সুন্দর হয়ে যায়। তাহলে এখান দিয়ে আমি, যেহেতু এটা শুটকিটা একটু শক্ত থাকে, তখন আমি আলাদা আগে এইটাকে মরিচের আগে একটু ছেঁচা দিয়ে বেটে নিচ্ছি আর কি। তো ছেঁচা দিয়ে বেটে নিলাম, এখানে আমি মরিচটাকেও বেটে নিয়েছি, মরিচটাকে বেটে নিয়ে তারপরে এখানে আমি শুটকিগুলো দিয়ে দিচ্ছি, ওই যে শুটকিগুলো আমি ছেঁচা দিয়ে রেখেছি, তো একটু আরেকটু বাটা দিব এখানে। তো সাথে আমি একটু, যেহেতু শুকনো শুকনো, তখন পেঁয়াজটা এখানে একটু কিছু পেঁয়াজ দিব,
পেঁয়াজটা দিলে পেঁয়াজের থেকে যে রসটা বের হবে ওটা দিয়েই মানে শুটকিটা নরম হয়ে বাটা হয়ে যাবে। তখন আমি এভাবে, আর যেহেতু আমি শুটকিটার মধ্যে একটু পেঁয়াজ বেশি দিয়েছি, এই শুটকিটা খেতে অনেক মজা লাগে। এটা শুকনা ছেঁচা শুটকি বলে, এটাকে ভর্তা বলে। তা আমি এভাবে করে নিয়েছি। তো এখানে আমি আবার এই যে পেঁয়াজটা একটু বেশি করে দিলাম। এই যেহেতু অনেকগুলা শুটকি ছিল, আর শুটকির ভর্তাগুলা আসলে রোজা চলে আসছে, এইজন্য আমি আবার তাড়াতাড়ি করে একটু বানিয়ে নিলাম যে আবার রোজার মধ্যে তো শুটকি কীভাবে খাবো। তারপরে এখানে ধনিয়াপাতা দিয়ে দিয়েছি। ধনিয়াপাতা দিয়ে এখন আমি একটু দেখলাম লবণ হয়েছে না, দেখি না একটু লবণ লাগবে, তখন লবণ দিয়ে যে এখন উঠিয়ে নিয়েছি ভর্তাটা। ভর্তাটা সেই রকম মজা হয়েছে, অনেক মজা হয়েছে। তো এই যে এখানে আমি তুলে রেখেছি। তো এখান দিয়ে আমি দুপুরে যেহেতু আমাদের এখন গ্যাস থাকে না, তা আমি তাড়াতাড়ি করে আমি একটু চাল ডাল খিচুড়ি বসিয়ে দিয়েছি। বসিয়ে দিয়ে এখন তো যেখানে সাথে আমি আবার একটু টমেটোর ভর্তা করেছি আর বাচ্চাদেরকে একটু ডিম ভেজে দিয়েছি। তো এইখানে আজ দুপুরে এখানে খাওয়া। আপনারা ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। এই পর্যন্তই। সবাই দোয়া করবেন। আর কেমন লাগলো আমার ভিডিওটা আপনারা বলবেন কমেন্টের মধ্যে, সুন্দর করে বলবেন। আর কার কার ভর্তা পছন্দ, খিচুড়ি পছন্দ বলবেন। তো ভালো থাকেন সবাই। দুপুরের এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।